সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের, পোস্টের ভিতরে থাকবে। এটা ইনস্টল করে নেবেন এবং এটার সাথে সিডি কিও দিয়ে আছে, যেখানে সিডি কি দিয়ে আছে আপনারা এটার লাইসেন্স নাম্বারটা দিয়ে দিতে পারবেন। জাস্ট অ্যাকসেপ্ট, নেক্সট। এবং এটা আমি লাঞ্চ এটা দিয়ে দিলাম যে এখন আমি আসলে এটা দেখতে যাচ্ছি। আর এই সিডি কিটা আমি এখানে অ্যাড করে দেব, সিরিয়াল নাম্বারটা। আচ্ছা, আমাদের সফটওয়্যার ইনস্টল হচ্ছে এবং আমাদের অলরেডি সফটওয়্যারটা টোটালি হয়ে গেছে। আচ্ছা, এখানে বাই অপশনটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি আর এইখানে যে অপশনটা, এইটার সিরিয়াল নাম্বারটা আমি দিয়ে দিব শুধু। যে এখানে আছে নাম, যে কোনো নাম আপনি দিতে পারেন, নামটা কোনো সমস্যা হবে না। আর এখানে এই সিরিয়াল নাম্বারটা কপি করে এখানে পেস্ট করে দেন, ফিনিশ। তার মানে এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেল। তো এখন আর কোনো প্রবলেম হবে না। এখন আপনি আসলে রেকর্ডিং এর জন্য যা যা করা দরকার সেটা এখান থেকে পাবেন। এটা আপনি স্ক্রিন ক্যাপচার একটা সফটওয়্যার, প্লাস হচ্ছে এটাতে আপনি এডিটও করতে, মানে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন এই প্রোডিউসার দিয়ে। তো এখন যদি আপনি কোনো কিছু রেকর্ড করতে চান, তো রেকর্ডের জন্য এখানে অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে এখানে বলতেছে যে ওকে দিলাম, স্টপ টু হটকি। আচ্ছা, ওকে। তো এখন যদি আমি এই রেকর্ড অপশনটাতে জাস্ট এখানে প্রেস করি, তাহলে কিন্তু রেকর্ড হইতে থাকবে। এখন আমাকে বলতেছে ডিরেকশনটা কতটুকু। তা আমি যদি এখান থেকে এটা ডার্ক করি আর এইটাকে এটা বড় করে দিই, এখানে যাই হবে এই এতটুকু অংশ রেকর্ড হবে। আমি জাস্ট এখানে যদি এটা এখানে এই অংশটি এতটুকু করলাম, এটাকে আমি আসলে রেকর্ডিং করতেছি বা রেকর্ড করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে, এটা অলরেডি কিন্তু আমি অন করা আছে, এবং এটা যদি আমি এখন এটা অফ করে দেই, আর এটা একটা সেভ করার জন্য ডেস্কটপে আমি এটা সেভ করলাম এবং এটার নাম দিলাম হচ্ছে টেস্ট। দেওয়ার পর যদি আমি এটা সেভ দিয়ে দিই, আমি যতটুকু রেকর্ড করছিলাম যে অংশটুকু সেটা কিন্তু দেখাচ্ছে যে যেখানে যেখানে ছিল আমার কার্সরটা বা এখানে যেখানে, সেম বিষয়টা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি নিজেও যে স্ক্রিন যে ক্যাপচার সফটওয়্যারটা ইউজ করতেছি ওটা দিয়েও কিন্তু সেম কাজটাই হচ্ছে। আচ্ছা, এইভাবে আসলে আপনি স্ক্রিন ক্যাপচারটা ইউজ করতে পারবেন, এটা খুবই ইজি। আচ্ছা, এখন যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই আপনার স্ক্রিন যে প্রডিউসারটা, এটা আসলে দেখতে কেমন দেখায়। তা এটা হচ্ছে এইটার মতো একটা প্রসেস। আমি এখানে দেখাই আপনাদের। এইটা হচ্ছে আপনার ক্যামটেসিয়া যে স্টুডিও সেটার ভিতরে একটা লিঙ্ক, এই লিঙ্কটার ভিতরে মানে এখানে আপনি ভিডিওগুলো করতে পারবেন। এটা হচ্ছে টাইম লাইন, এখানে হচ্ছে আপনার ভিডিওগুলো আপলোড এখানে করবেন, মানে ভিডিওগুলো যে আপনি কাটেন বা কোনো কিছু যদি সরান বা এর মাঝখানে কিছু লেখা দিতে চান বা অডিও দিতে চান, সবকিছু আপনি এখানে এডিট করতে পারবেন। আচ্ছা, তো প্রথমে আমি আপনাদের দেখাবো যে ওই কোনো ক্যামেরা বা মোবাইল ভার্সন বা স্মার্টফোন দিয়ে যদি আপনি ভিডিও করেন সেটার সাথে আপনি কিভাবে এডিট করবেন সেটা আমি আসলে প্রসেসটা আপনাদের দেখাই। তো এই জন্য প্রথমে আপনি যেতে হবে যে ইম্পোর্ট মিডিয়াতে। আচ্ছা, তো আপনি যে কোনো হ্যান্ডিক্যাম দিয়ে রেকর্ড করা অথবা যদি আপনার স্মার্টফোন দিয়ে রেকর্ড করা ভিডিওটার জন্য ইনপুট মিডিয়াতে যাবেন। এরপর আমাদের একটা ভিডিও আছে এখানে, আমি আপনাদের দেখাই। এই ভিডিওটা কিন্তু শো করছে না এখানে। এই যে ভিডিওটা, এটা হচ্ছে এই বিয়ের ভিডিও একটা। এই ভিডিওটা আমি আসলে আনতে যাচ্ছি, বাট এটা কিন্তু কোনোভাবে আসছে না। আমি এটা যদি ছোট করি তাহলে দেখা যায় এক্ষেত্রে যদি টেনে আনি এটা কিন্তু আসছে না, কারণ হচ্ছে এটার ফরম্যাট হচ্ছে MP4। তারপরে ভিডিওটা আপনি AVI ফরম্যাটে হয় ক্যাপচার করবেন, অথবা ভিডিওটাকে আপনি কনভার্ট করে নেবেন। সাপোজ আমি এই একটা সফটওয়্যার আপনাদের দেখাই এখানে। এই সফটওয়্যার লিঙ্কটাও আমি আপনাদের পোস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। এই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করবেন। এটাতে আপনার যে ভিডিওটা, এখানে অ্যাড নামে অপশন আছে, জাস্ট ক্লিক করবেন। তারপর যে ভিডিওটা, এই ভিডিওটা আমি জাস্ট এখানে ক্লিক করলাম আর ওপেনে আনলাম।
তাহলে এখানে কিন্তু ভিডিওটা আসলো। এখন এই ভিডিওটাকে আপনি একটা ফরম্যাট দিবেন, সেটা হচ্ছে এইখানে কমনের ভিতরে AVI, এই ফরম্যাটটা এখানে 3টা AVI আছে, আপনি প্রথম যে AVI এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে জাস্ট এখানে স্টার্ট, এরপর এটা স্টার্ট হইতে থাকবে। তো এটা বেশ টাইম লাগবে, তো আমি একটু পজ করে দিলাম। আচ্ছা, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটার আউটপুটটা যদি দেখি, আউটপুট হচ্ছে এইটা। বাট এখন যদি আমি এইটা এখানে আনতে চাই, এটা কিন্তু আসবে, কারণ এইটা এই ফরম্যাটে চলে আসছে। এই যে এটা কিন্তু চলে আসছে, এটা আসে নাই। আচ্ছা, আমাদের তাহলে ভিডিওটা আমরা এখানে নিয়ে আসলাম, এরপর এই ভিডিওটার নিচে আমি এখানে দিলাম। আর এখান থেকে যদি আমি কোনো কিছু কেটে ফেলতে চাই, তাহলে আমি সেটা কিভাবে করব? সাপোজ আমার এখান থেকে এতটুকু অংশ আমি কেটে ফেলতে চাই। তো এখান থেকে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, আর পরবর্তীতে আরেকটা এখানে আসলো। মানে এটা এরকম যে প্রথমে একটাই থাকে, যেমন একটা, এই একটাই ছিল, বাট এখানে যখন আমি ড্রাগ করে মাউস চেপে ধরছি, তখন ডান দিকে টানলে এতটুকু চলে আসছে। এখন এই অংশটুক আমি কেটে ফেলতে চাই, জাস্ট এইখানে অংশ আছে কাট, মানে অনেক সময় ভুল ত্রুটি হয় না ভিডিও করার সময়, এটা আপনি এই অংশটুক রিমুভ করে দিতে পারেন, জাস্ট এটা অংশটা চলে গেল। আচ্ছা, এখন এই বিজ্ঞাপনের শেষে আমি একটা বিজ্ঞাপন দিতে চাচ্ছি, বা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি। তো এই জন্য আমি একটা ইমেজ নিব। আমি আসলে প্রথমে পেইন্টে যাব, পেইন্টে যাওয়ার পর আমি এখানে টেক্সটের জন্য নিলাম, আর এখানে লিখলাম আহ, বাংলা ফন্টে লিখি অভ্র। এখানে এটা হচ্ছে একটা বিয়ের কাবিন ছিল, এরকম কাবিনে লিখছে আর কি, এরকম। তো সাপোজ আপনি ধরেন আপনি একজন কাজী, হ্যাঁ, আপনি একটা কাজীর ভিডিও তৈরি করছেন। সাপোজ আমি এখানে দিলাম যে কাজী দীপু, ঠিক আছে, তার মানে দীপু বিয়ে পড়ায় কাজী, এইটার একটা অ্যাড আমি এখানে দিলাম। প্লাস এখানে অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, যে অ্যাড্রেস, যে কোথায়, এটা আমি উত্তরা দিয়ে দিলাম, উত্তরা লোকেশন। আর ফোন নাম্বার দিলাম হচ্ছে, আমি আমার নাম্বারটা দিচ্ছি 0167, তারপর হচ্ছে বাকিটুকু বলা যাবে না, হ্যাশ এটা লাস্টে 4। আচ্ছা, এটা হচ্ছে আমার বিজ্ঞাপনের, এবং এটা কালার আমি চাইলে চেঞ্জ করে দিই, এটা একটা কালার দিয়ে দিই, আমি এটার কালারটা ইয়েলো কালার একটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে আমি জাস্ট এটা সেভ করলাম, একটা পিএনজি বা জেপিজি ফাইল আপনি যেটাই নেন, আমি একটা জেপিজি ফাইলে সেভ করলাম, জাস্ট সেভ। এখন আমি এখানে আসি, এখানে ইমেজটা আমি আপলোড করব, জাস্ট আমি ইনপুট মিডিয়াতে দিলাম, এরপর ইউনাইটেড নামে আমার এই ইমেজটাকে আমি নিলাম, এরপর ইমেজটাকে আমি জাস্ট এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এতটুকু রাখলাম, ঠিক আছে। এটা আমার এখানে থাকলো, এই অংশে আমি দিয়ে দিলাম আর কি। এছাড়া আরো কিছু চাইলে আমি কিছু এডিট করতে পারি, যেমন ধরেন এখানে কোনো মিউজিক দিতে পারি, বা আমার ভয়েসটা আমি চাইলে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, আমি কোনো মিউজিকও দিচ্ছি না আর ইও দিচ্ছি না, আমি এই নিচের মিউজিকটাকে রাখলাম আর এটাকে রাখলাম। এখন আমি এটাকে প্রডিউস করবো আর কি। মানে আমার ভিডিওটা কিন্তু রেডি, মানে আমি একটা ভিডিও নিলাম, সাথে আমি কোনো কিছু অ্যাড করলাম, আমার ভিডিওটা রেডি। সাপোজ আমি ধরেন বললাম না আমি একজন কাজী, তো আমি বিয়ের এখানেই দিছি যে আমার কাজী দীপু, উত্তরা এখানে, ফোন নাম্বার এখানে, যোগাযোগ করতে। আপনি যদি ভালো রেসিপি তৈরি করতে পারেন, রেসিপির পরে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, যে আমি অমুক, আমি এই রান্না করি, আমাকে যোগাযোগ করতে হলে, আপনার কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে আমাকে যোগাযোগ করতে পারেন, মানে এরকম হতে পারে আর কি। সবকিছু হওয়ার পরে এখানে প্রডিউস ভিডিও অ্যাজ, এখানে ক্লিক করবেন, তারপর কাস্টম,
তারপর যে ফরম্যাটে আপনি দিতে চান সে ফরম্যাটে, আমি আসলে WMV ফরম্যাটটা দিই সবসময় ম্যাক্সিমাম টাইম। তারপর হচ্ছে নেক্সট। আপনি এইচডি ফরম্যাটও করতে পারেন, সবসময় চেষ্টা করবেন এইচডি ফরম্যাটে দেওয়ার জন্য। আচ্ছা, তারপর নেক্সট, নেক্সট, তারপর নেক্সট। আপনি চাইলে একটু ব্যাক একটা দেখাই, এখানে চাইলে আপনি এখন লগো অ্যাড করতে পারেন চাইলে। সাপোজ ধরেন আমি যদি এটা লগো অ্যাড করতে চাই, এখানে অপশনে যে আমি কি টাইপের লগোটা নিব এটা আমি সিলেকশন করে দিলাম। সাপোজ আমার লগ হচ্ছে এইটাই, আমি এটা দিয়ে দিলাম। এবং এটা কতটুকু ভিজিবল দেখা যাবে, অপাসিটি আপনি এখানে কমাইতে পারতে পারেন, ডার্ক হচ্ছে, কালার হচ্ছে, আমি একটু ডার্ক করে দিলাম। এবং এটা এই পাশে থাকবে, ভিডিও কোথায় উপরে রাখতে চাইলে উপরে, ডান সাইডে রাখলে ডান সাইডে, হ্যাঁ, আপনি যেখানে রাখতে চান। তা আমি আসলে এটা এখানে রাখতে চাই। তারপরে জাস্ট ওকে, এরপর নেক্সট করে দিলাম, এরপর নেক্সট। এরপর এটা ফাইলটা কোথায় সেভ হবে, আমি আসলে ডেস্কটপে দিয়ে দিচ্ছি, যেটা ডেস্কটপে সেভ হবে। আর এটার নাম হবে কাজী দীপু, দিয়ে দিলাম। এরপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে ফিনিশ, এখানে ক্লিক করার পরে এটা রেন্ডার হবে আর কি, মানে এটা 1% থেকে 100% পর্যন্ত যাবে। এটা রেন্ডিং কমপ্লিট হলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। আচ্ছা, এটা রেন্ডার পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ভিডিওটা রেন্ডিং শেষ প্রায়। আচ্ছা, ভিডিওটা রেন্ডিং শেষ যেহেতু, এই যে এটা প্লে কিন্তু দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। এই যে আমার লগো যেটা ইউজ করছিলাম সেই লগোটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং শুধু তাই না, এই ভিডিওর পরে যদি যাই, লাস্টের অংশ যদি যাই, একেবারে শেষের দিকে, এই যে কাজী দীপু উত্তরা মোবাইল নাম্বার, আপনার বিজনেসের জন্য আপনার ইনফরমেশন কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে এবার চলে যাই নেক্সট কাজে, সেটা হচ্ছে আপনি একটা প্রেজেন্টেশন আকারে, সাপোজ ধরেন আপনার এরকম হ্যান্ডিক্যামের ওয়ে নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে হয়তো বা ওই যে যে প্রসেসগুলো দেখাইলাম তার মধ্যে থেকে একটা ইউজ করতে হবে। তো একটা প্রেজেন্টেশন আমি আপনাদের দেখাই যে খুব সহজে আপনি ভিডিও বানাতে পারেন এই স্ক্রিন ক্যাপচার সফটওয়্যারটা দিয়ে, এবং সেটা এডিট করে আপনি আপলোড করতে পারেন। তো সেটার জন্য কি করতে হবে? প্রথমে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, এর জন্য আমি আসলে পাওয়ার পয়েন্টটা ইউজ করতেছি। এই যে পাওয়ার পয়েন্ট, এটা জাস্ট ক্লিক করেন। আর আপনি এখান থেকে স্লাইড কিন্তু নিতে পারেন, অনেক ধরনের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে ডিজাইন নামে অপশন আছে, এখানে অনেকগুলো ফরম্যাট আপনি তৈরি করতে পারেন। আপনার এটা কিন্তু এই কালার দেখাবে, বা এই কালারে দেখাবে, বা এই ডিজাইনে এই ফরম্যাটে দেখাবে, ঠিক আছে। তো এরকম আপনি একটা একটা করে যে কোনো একটা থিম নিতে পারেন। আমি ধরে নিলাম যে আমি এইটা নিচ্ছি, বা এইটা নিচ্ছি, এটা নিলাম আমি। এখন এটার সাথে আমি এখানে কিছু লিখতে চাই, আমি সাপোজ যদি লিখি যে ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম টু, এল বাদ পড়ে গেছে, ওয়েলকাম টু মাই ফ্রেন্ড, ঠিক আছে। আপনি চাইলে এখানে কিন্তু আগেও দিতে পারতেন। আমি এখানে এন্টার প্রেস করলাম, এখানে করলাম। এরপর আমি চাইলে এটার সেটিংটা চেঞ্জ করতে পারি, যেমন এটাকে আমি মাঝ বরাবর দিতে চাই। তাহলে যে এরকম মানে এমএস ওয়ার্ড এর মতো, আপনি এটা তো আসলে সবাই পারে মোটামুটি, যারা কম্পিউটার ইউজ করে এটা কিন্তু জানেন যে কিভাবে আসলে ওই পাওয়ার পয়েন্টের কাজটা করে। তারপর এখানে আমি চাইলে এটা টেনে নিচে নিয়ে এসে দিলাম। আমি এখানে লিখলাম যে অনলাইন মার্কেটার, মার্কেটার। আর এখানে আমি আমার নামটা লিখলাম যে আমি একজন অনলাইন মার্কেটার। এটা আসলে মূলত আমাদের এক বড় ভাইয়ের
জন্য আমি আসলে তৈরি করছি, যে ওনার একটা প্রোডাক্টের প্রমোশন বেস আমি আসলে এটা তৈরি করে দিচ্ছি। মানে তার প্রোডাক্টের একটা প্রমোশন আমি আসলে করে দিচ্ছি। তার প্রোডাক্টটা হচ্ছে একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখানে চাইলে আপনি আপনার ছবিও অ্যাড করতে পারেন। এখন এনে ইনসার্ট করলাম, আমি আমার ছবি এখানে অ্যাড করতে পারি। যেমন এখানে ছবি আমার একটা আছে, এই যে এটা চাইলে আমি এখানে অ্যাড করতে পারি। এই যে এটা এখানে এনে এই এইভাবে অ্যাড করে দিতে পারি। এরপর নতুন একটা স্লাইডের জন্য আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, আর একটা নতুন স্লাইড চলে আসলো। এরকম ভাবে আপনি কিন্তু কয়েকটা স্লাইড রেডি করতে পারেন। আর এটার জন্য এখানে একটা ইমেজ সেট করলেন, এখানে ওইটার ফিচারটা লিখলেন। সাপোজ আমি আপনাদের একটা দেখাই, সেটা হচ্ছে এই স্কুল ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের কার্ডস নিয়ে আমি আসলে হয়তো কথা বলবো, বা এটা নিয়ে আর কি ভিডিওটা তৈরি করব। তো এটার জন্য আমার একটা এর ইমেজ নেব। ওই জন্য আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে, ওই বাটনে প্রেস করবেন। তারপর হচ্ছে এই যে এরকম চলে আসবে। অথবা যদি না চলে আসে, আপনি ওই সিলেক্ট করার পরে আপনি এখানে যাবেন, পেইন্টে আসবেন, আর কন্ট্রোল ভি পেস্ট করলেই আপনার এখানে কন্ট্রোল যদি ভি দেন, আবার একটু কপি করি, স্ক্রিন দিলাম এটা, আর এখানে পেইন্টে আমি কন্ট্রোল ভি দিলাম, নতুন একটা ফাইল নেই, কন্ট্রোল ভি। এখানে কন্ট্রোল ভি দিলে এইরকম চলে আসবে, যে এরকম আসার পর আমি জাস্ট এতটুকু অংশ কাটতে চাচ্ছি, যে ফিচারটা এরকম আর কি। তাহলে আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, এরপর এইখান থেকে এতটুকু রাখবো, জাস্ট ক্রপ। তাহলে এটা আমি সেভ করব, সেভ এস জেপিজি ফরম্যাটে আমি নিতে চাই। ডেস্কটপে একটা আমি ফাইল ফোল্ডার তৈরি করে নিলাম কাজের সুবিধার্থে। নাম দিলাম ইমেজ, তারপর এটা সেভ করলাম ওয়ান লিখে। তারপর আরেকটা ইমেজ দিব, এটার ভিতরে আমি আসলে প্রবেশ করি। এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি একটু এটা কপি করলাম, পেস্ট করলাম, তারপর পাসওয়ার্ডটাও এখানে দিলাম, এরপর লগইন। এটা একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা আসলে একটা চমৎকার একটা সফটওয়্যার, কারণ এটা একটা ফিচার আমার খুব ভালো লাগছে। কারণ হচ্ছে আপনি এখানে একটা স্টুডেন্ট, একটা টিচার, একটা গার্জিয়ান সবাই জানতে পারবে যে আসলে কোথায় কি হচ্ছে, কেমন কি হচ্ছে, এভরি ডিটেলস আপনি ওখান থেকে জানতে পারবেন আর কি। টোটাল এ টু জেড, মানে একটা স্টুডেন্টের কি কি হয় সবকিছুই আপনি এই ফিচার থেকে জানতে পারবেন। আচ্ছা, আমি এইটারও একটা ইমেজ নিয়ে নিলাম, ডাইমেনশন নিয়ে নিতে পারি। আচ্ছা, এখন আরো কিছু ইমেজের জন্য আমি আসলে এই ফিচার থেকে আরো কিছু ইমেজের ছবি নিচ্ছি। যেমন এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের পিকচারটা আমি নিচ্ছি। আমি কিবোর্ডের স্ক্রিন এখানে একটা কপি নিলাম, আর এইটা একটা পিকচার চলে আসছে। এটা আসলে আপনি পেইন্টেও নিতে পারেন। এটা একটা ফিচার আমি নিলাম, এই ফিচার, এতটুকু একটা ফিচারের ছবি আমি নিলাম, তারপর ক্রপ করে দিলাম। তারপর হচ্ছে এটা সেভ এস জেপিজি, এটা ইমেজ 2 দিলাম। তারপর এই ফিচারের আরেকটা অংশ, যেমন এটা স্টুডেন্টদের একটা অংশ, আমি জাস্ট এটাতে একটা যাই, স্টুডেন্ট ইনফরমেশন ক্লাস 6, এই ইনফরমেশনটা আমি নিলাম, জাস্ট আমি স্ক্রিন শেয়ারে নিলাম এটা কপি। এরপর এটাকে সিলেক্ট করলাম, মানে যতটুকু আমি নিতে চাই এটা আমি আসলে এখানে সিলেক্ট করছি। এরপর ক্রপ, এরপর হচ্ছে এটাও সেভ এস করে দিলাম ইমেজ 3 নামে। তারপর এটা কেটে দিলাম। এরপর আরেকটা ফিচার নিই, লাস্ট কোন একটা ফিচার, ডেইলি অ্যাটেন্ডেন্স, এখানে গেলাম,
এখানে একটা ডেইলি অ্যাটেন্ডেন্স এর জন্য এটা ম্যানেজ, যেটা ডেইলি অ্যাটেন্ডেন্স এর দেখাচ্ছে। তো এটা একটা ফিচার নিয়ে দিলাম। তারপর এটাকে এটা দিয়ে দিলাম ক্রপ, তারপর সেভ এস। 4টা ইমেজ হয়ে গেছে, যথেষ্ট। আর আমার ইমেজের প্রয়োজন নেই, আমি এটা চলে আসলাম। এবার হচ্ছে আমার প্রেজেন্টেশন ফাইল, আমরা যেটা ফাইল নিছি, তো আরো কয়েকটা ফাইল আমি অ্যাড করে নিই, যেহেতু 4টা ইমেজ আমার। আমি এটা কপি করে এখানে একটা স্লাইড করে নিচ্ছি, নতুন স্লাইড। আচ্ছা, টোটাল হয়ে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, আরেকটা নিলাম নিউ স্লাইড। এটাতে আমি যা আছে এটা থাকলো, এই অংশটা জাস্ট ক্লিক করে ফেলে দিলাম, আর একটা ইমেজ ইনসার্ট করে নিলাম। তো আমার ইমেজটা আছে হচ্ছে ডেস্কটপে, এটা আছে হচ্ছে ইমেজের ভিতরে। আমি এই একটা ইমেজ এখানে নিয়ে নিলাম, বড় করে দিই, ফিচার। আচ্ছা, এখানে আমি এটা লিখে দিলাম যে লগ ইন সিস্টেম, যেহেতু এটা লগ ইন সিস্টেম, লগ ইন সিস্টেম এডিট করে দিলাম, এটা থাকলো। দ্বিতীয় পেজে আসি, এটাও সেম ভাবে আমি এটার এই অংশটা কেটে দিচ্ছি। আর এখানে একটা জিনিস লিখবো, আগে ইমেজটা নিয়ে আসছি, ইনসার্ট করলাম দ্বিতীয় ইমেজ। এটা এটা হচ্ছে ওই সফটওয়্যারটা ড্যাশবোর্ড, প্রথম ড্যাশবোর্ডটা আসলে এমন দেখায়, তাহলে আমি এটা ড্যাশবোর্ড লিখে রাখলাম, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। এটাও সেন্টারাইজ করে দিলাম। তারপর তৃতীয় পিকচারটাও আমি সেম ভাবে এখানে আনবো, এটা আমি আগে ডিলিট করে দিচ্ছি, এই ফিচারটা ইনসার্ট করলাম, ইমেজ নিয়ে আসলাম, ইমেজ ফ্রি। এটা একটু বড় করি। এটা ফিচারটা ছিল স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট ফিচার আমি দিয়ে দিতে পারি, বা স্টুডেন্ট ফিচার, স্টুডেন্ট ফিচার। তারপর প্রেজেন্টেশন, এটা আমি ফেলে দিলাম, নতুন ইমেজটা নিয়ে আসি, 4 নাম্বার ইমেজ, এটি লাস্ট ইমেজ। আর এখানে আছে অ্যাটেন্ডেন্স, আর তাহলে আমি আসলে ডেইলি অ্যাটেন্ডেন্সটা লিখে দিলাম, ডেইলি অ্যাটেন্ডেন্স। ডেইলি অ্যাটেন্ডেন্স, এটা সেন্টারাইজ করে দিলাম। আর লাস্ট আরেকটা স্লাইড নেব, যেহেতু আমি আসলে কোনো প্রোডাক্টের ফিচার করছি, তো আসলে লাস্টে আমার ইনফরমেশন থাকা প্রয়োজন। এটা আমি আসলে লিখবো কন্টাক্ট, কন্টাক্ট আস, লেখার পর এটা সেন্টারাইজ করে দিলাম। আর এই জায়গায় আমি চাইলে এটা সরিয়ে দিচ্ছি, এটা আমি দিব না, আমি একটা টেক্সট বক্স নিয়ে আসবো এখানে। আপনি আপনার মতো সুন্দর করে যেভাবে লিখেন, আমি জাস্ট এটা লিখলাম, মোবাইল, মোবাইল নাম্বারটা আমি দেবো, আর আমার নামটাও দিতে চাই, যদি নামটা দিতে চাই আমি এখানে নাম দিলাম, নেম। আচ্ছা, নামটা এখানে দিয়ে আছে, এটা হচ্ছে বিটেক্স বিডি, আমি নামটা লিখলাম। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্ট বা বড় ভাইয়ের নাম। আচ্ছা, কপি করলাম, আর এটা মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এটা একটু বড় করে দিই, যাতে দেখতে দেখায় একটু ভালো। আমি এটা একটু বড় করি। হ্যাঁ, এটা হয়ে গেল আমার, যেটা আমি চেয়েছিলাম, যে এই নাম আর এটা কন্টাক্ট লিস্ট। চাইলে এখানে আপনি আরো অনেক কিছু দিতে পারেন, এই যেরকম ডিজাইনের অনেক কিছু আছে না, আপনি এগুলো অ্যাড করতে পারেন চাইলে, যে এখানে হ্যাঁ সুন্দর একটা কিছু অ্যাড করে দিলেন।
ব্যাস। এটা এইসব আপনি যা ইচ্ছে আপনি করতে পারেন আপনার স্লাইডগুলোতে। আর এটাতে আমি একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে এটা একটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তাহলে আমি লিখে দিলাম স্কুল ম্যানেজমেন্ট ম্যানেজ, বানান ভুল হইতে পারে আমার, শিওর হয়নি, হ্যাঁ এটা ভুল। এই যে ম্যানেজমেন্ট সফটওয়্যার, আচ্ছা এটা স্পেস হবে, এটা একটু ছোট করে দিই যাতে এটা বুঝতে সুবিধা হয়। এটা ছোট করে দিলাম আর এটা সেন্টার করে দিলাম এবং এটা আপ এন্ড উপরেই থাক। আর এইটাকে ডিলিট করে দিলাম আর এখানে একটা ছবি দিয়ে দিব। এটার জন্য একটা আমি চাইলে গুগল থেকে একটা ছবি নিয়ে নিই। আমি একটু গুগলে যাই, এখান থেকে আমি একটা ছবি কালেক্ট করে নিতে পারি। আহ, দিলাম হচ্ছে স্কুল, স্কুলের যেহেতু বাচ্চাদের জন্য, তো স্কুল ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার। আমি স্কুল লিখে জাস্ট এন্টার প্রেস করলাম আর এখানে চিত্র বা পিকচার, এই যে এখানে সুন্দর একটা আমি এই ছবিটা নিলাম, বেশ সুন্দর লাগছে, এটাই আমি নিয়ে নিই। বা এটাও আমি নিতে পারতাম, তো এটাই নিলাম। এটাকে জাস্ট সেভ করব, সেভ এস, সেভ এর জন্য আমরা একটা ইমেজের ফোল্ডার করছিলাম ওটাতেই রাখি, ইমেজ। এটাতে নাম দিলাম স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, বাবার নাম দিয়ে দিলাম। তারপর এইখানে আমি জাস্ট ইনসার্ট পিকচার, এই যে ছবিটা চলে আসছে, ইনসার্ট করলাম আর ছবিটা এখানে নিয়ে আসলাম। ব্যাস, তার মানে আমার কিন্তু প্রেজেন্টেশন রেডি। আমার প্রথম প্রেজেন্টেশন ছিল ওয়েলকাম টু দীপু, এখানে অনলাইন মার্কেটার, আমি এখানে নাম দিয়েছি। আর যেটা ডেসক্রিপশন করছি সেটা হচ্ছে এটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, প্লাস হচ্ছে এটা লগ ইন সিস্টেম, কি কি ফিচার থাকবে, হ্যাঁ এই বিষয়ে, প্লাস কন্টাক্ট আছে। এখন এটাতে আমি অ্যানিমেশন অ্যাড করব, যেমন এখানে আপনি অ্যানিমেশন নামে একটা অপশন আছে, জাস্ট এটা এখানে ক্লিক করার পরে আমি জাস্ট এটা দিব, কি কি দিব। আমি জাস্ট প্রথমে আমার ছবিটাকে আনি, ফেড এখানে এটা দিলাম, তারপর এটাতে ক্লিক করলাম, দেন এখানে ফেড দিলাম, এখানে ক্লিক করলাম, এটাকে ফেড দিলাম আর এটা করে দিলাম। এখন যদি আমি দেখতে চাই যে এটা কেমন হলো, তাহলে যে স্লাইড শো যেটা আছে এটা বিগিন টু ফর্ম, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাবো, এবং মাউস যদি একটা ক্লিক করি তাহলে আমার এই ছবিটা আসছে। তারপর মাউসে আরেকটা ক্লিক করলে ওয়েলকাম টু মাই ফ্রেন্ড আসছে, তারপর আরেকটা ক্লিক করলে এইটা চলে আসছে। তার মানে এভাবে কিন্তু অ্যানিমেশন স্লাইড হচ্ছে, এবং এইভাবে প্রতিটা বিষয়ে আমি আসলে অ্যানিমেশন করে দেবো। জাস্ট এটাতে ফেড, তারপর এটা ফেড, আমি একটু দ্রুত করছি, এটাতে ফেড। আপনি যে কোনো অ্যানিমেশন এখানে দিতে পারেন, আমি ফেডটা দিলাম, আপনি অন্যগুলো দিতে পারেন। তারপর এটা, ব্যাস। তো এইভাবে করে বাকি যেগুলো আছে আমি সবগুলোই করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। মানে এমন কিছু চেষ্টা করতেছি যে আসলে আপনি সবকিছু দেখতে পারেন, বুঝতে পারেন যে আমি আসলে কি করলাম। মানে আমি জাদু করিনি যে আমারটা ভালো হচ্ছে আপনারটা ভালো হবে না, এরকম না, হ্যাঁ। আমি এই জন্য সবগুলোই। আচ্ছা, আমাদের এটাও অ্যানিমেশন হয়ে গেছে, এটাতে, হ্যাঁ এটাও, এটা হয়ে গেছে, এটা বাকি আছে, এটা করে দিলাম, এটা করে দিলাম আর এটা করে দিলাম, ব্যাস। তার মানে আমাদের প্রেজেন্টেশন হচ্ছে রেডি, আমি এটা সেভ করে দিলাম। আমার প্রেজেন্টেশন কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি আসলে স্মুথলি রেকর্ডিং স্টার্ট করব এবং আমার ভয়েসের সাথে, এবং এইটা কিভাবে একটি ভালো স্ক্রিন ক্যাপচার ভিডিও আপনি হইতে পারে সেটা আমি আপনাদের দেখাবো। আচ্ছা, তো শুরু করার আগে প্রথমে স্লাইড শোতে যাব, এখানে বিগিন থেকে স্টার্ট দিব। এই যে এটা কিন্তু স্টার্ট পয়েন্টে আছে, এখন আমি শুরু করব আমার প্রেজেন্টেশন। তো শুরু হলো, স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান দীপু, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আমরা আসলে আজকে জানবো আসলে স্কুল ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার সম্পর্কে, যে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আসলে কি এবং এই সফটওয়্যারটা কি কাজে ব্যবহার করা হয়। আর এই সফটওয়্যারটা আপনি চাইলে সেল করতে পারেন এবং সেল করে আপনিও আর্ন করতে পারেন। আচ্ছা, তো এই সফটওয়্যারটা আসলে কি এবং এটা কেন বা কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা একটা লগইন সিস্টেম। আপনি এই সফটওয়্যারটার সাথে আপনি একটা পাবেন হচ্ছেন ডোমেইন হোস্টিং, এবং এটা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হবে।
এবং এইটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন, আপনার যদি একটা স্কুল থাকে বা আপনি যদি কোনো স্কুলের টিচার থাকেন, আপনি কিন্তু এটা বিক্রি করতে পারেন আপনার স্কুলের জন্য। আর আপনার নিজে যদি স্কুল থাকে, সরকারি হোক বেসরকারি হোক, সেই স্কুলেও কিন্তু এই সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে পারেন এবং এই সফটওয়্যারটা আসলেই খুব কার্যকরী। কারণটা কি আমি আপনাকে বলছি। কারণ হচ্ছে এখানে একটা স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, গার্জিয়ান, এভরিবডি, আপনি চাইলে যাকে যাকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন তারা সবকিছু ইনফরমেশন পাবে। কি কি ইনফরমেশন পাবে? পাবে হচ্ছে এই ডাটাবেসটার ভিতরে আপনি পাবেন হচ্ছে আপনার একটা স্টুডেন্ট কতজন আছে, আপনার স্কুলে কতজন টিচার আছে, কতজন আপনার গার্জিয়ানদের জন্য যারা আছে তাদের ফিডব্যাক কি, আপনার টিচার সম্পর্কে ফিডব্যাকটা কি সেটা সে দেখতে পারবে, আপনার স্টুডেন্ট মানে আপনার ছেলেটা যে স্কুলে পড়ে সে আসলে কেমনটা পড়ছে, ভালোভাবে পড়ছে, হ্যাঁ সেই সব কিছু এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে। তারপর এটার ভিতরে আপনি দেখতে পারবেন আপনার স্টুডেন্ট ফিচারের ভিতরে যে কোন ক্লাসে কোন স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের নাম, তাদের অ্যাড্রেস, হ্যাঁ তাদের রোল নাম্বার, তাদের মার্কশিট, তাদের রুটিন, হ্যাঁ এভরি ডিটেলস সে দেখতে পারবে। এছাড়া আরো দেখতে পারবে যে সে স্কুল ওয়াইজ এটা দিয়ে আছে যে আপনি স্কুল ক্লাস 6 এর জন্য, 7 এর জন্য, হ্যাঁ আপনার এরকম দেয়া থাকবে এবং টিচার গুলো কিন্তু ওইখানে সবকিছু দেয়া থাকবে। তারপর হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স, আপনি দেখতে পারবেন যে আপনার ছেলেটা কি আসলে স্কুলে গেছে নাকি ফাঁকি দিয়ে অন্য কোথাও চলে গেছে। আমাদের সময় একটা সময় ছিল যখন আমরা দেখতাম যে স্কুলের বাচ্চারা ওই স্কুল ফাঁকি দিয়ে ভিডিও গেমস এর দোকানে চলে যেত বা সিনেমা দেখতে চলে যেত। তো এটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ছেলে মেয়েরা যে স্কুলে আছে নাকি কোথাও ঘুরতে চলে গেছে সেটা কিন্তু আপনি এখান থেকেই দেখতে পারবেন। আহ তারপর হচ্ছে, তো এটা ছিল স্কুল ম্যানেজমেন্ট। এটা আসলে আপনি যে কোনো জায়গায় আপনার যদি কোনো পরিচিত টিচার থাকে তার সাথে কথা বলে এটা কিন্তু করতে পারেন এবং এটার জন্য আপনি যোগাযোগ করতে পারেন এখানে, সেটা হচ্ছে বিটেক্স বিডি, আর মোবাইল নাম্বার হচ্ছে 0196909837 এবং আমার পক্ষ থেকে আপনাদের একটা কথা বলে নিই, এই সফটওয়্যারটার মূল্য 30,000 টাকা। আর আপনি চাইলে আমার যদি রেফারেন্স দেন যে এটা আমার নাম বললেন, তাহলে হয়তোবা আপনাকে হয়তোবা কিছু কম রাখতে পারে। ঠিক আছে, আপনি চাইলে আমার রেফারেন্স আপনি দিতে পারেন। আর এটার প্রাইস মূল্য হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি কিন্তু আমাদের টিউটোরিয়ালটা শেষ, এখন কিন্তু এটা আমি স্টপ করে দিব আর কি। স্টপ করার জন্য আপনি ফাংশন 10 এটা যদি ক্লিক করেন, মাউসে বাটন চাপেন, তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তা আমি আসলে এটা শেষ করে দিচ্ছি এবং এটা এডিট করবো কিভাবে সেটাও দেখাচ্ছি। তবে এই ভিডিওটার মধ্যে একটা ত্রুটি ছিল যেটা আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, তবে আমি একটা খেয়াল করে দেখছি যে একটা ত্রুটি ছিল। ত্রুটি হচ্ছে এখানে উচিত ছিল আমাদের ভিডিওটাতে এইটার প্রাইসটা উল্লেখ করা। তার মানে আপনি যদি এখানে এইটার এখানে বা এই জায়গায় আমি যদি এটাকে কি বলে ইনসার্টে যাই, একটা টেক্সট ফর্ম নেই, এই জায়গাতে যদি আমি 30,000 এটা লিখে দিই, যেটার দাম হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা, এটা আমি লিখে দিলাম আর এটা একটু বড় করে দেই যাতে সুবিধা হয়। তার মানে লাস্ট স্লাইডে যখন আমি বলবো তখন কিন্তু এই জিনিসটা দেখা যাবে। আমি একটু সেভ দিয়ে দিই আর এটা অ্যানিমেশন একটু দেখে নিই। কারেন্ট ভিউ, সরি আমি লাস্ট ভিউ দেখবো। এই যেটা, এটা কেন দেখাচ্ছে এটা আমি আপনাদের বলবো এখন, কারণ আপনার যখন ভুল ত্রুটি হবে ভিডিওতে সেটা যাতে আপনি কারেকশন করতে পারেন সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, তো আমরা চলে যাব হচ্ছে স্লাইড শো, কারেন্ট ভিউ। আচ্ছা, দেখো এটা ছিল আপনাদের সফটওয়্যারের সবকিছু। আর এখন আমরা আসলে এটার কন্টাক্ট ফর্মটা দেখছি, সেটা হচ্ছে নাম হচ্ছে বিটিক্স বিডি আর ফোন নাম্বার হচ্ছে 0196909837 এই নাম্বারে আপনি ফোন করে আপনি এই সফটওয়্যারটার জন্য সফটওয়্যারটা কিনতে পারেন। আর এই সফটওয়্যারটার মূল্য হচ্ছে মাত্র 30,000 টাকা। আপনি চাইলে যদি আপনার প্রয়োজন হয় আপনি আমার রেফারেন্স দিলে আপনাকে কিছু হয়তো কম রাখবে, বাট এই সফটওয়্যারটার মূল্য 30,000 টাকা এবং এটা এককালীন। সবচেয়ে বড় কথা,
এটা এককালীন একটা সফটওয়্যার, মানে আপনি একবার যদি এটা ইউজ করেন, মানে একটা সফটওয়্যারটা কিনেন, তাহলে পরবর্তী বছরগুলোতে বা 2 বছর পর থেকে শুধু ডোমেইন হোস্টিং এর কস্টিংটা দিলে হবে, আর নতুন করে কোনো কিছু আপনাকে পেমেন্ট করতে হবে না। এবং এই ফিচার সম্পর্কে যদি আপনি ডিটেলস আরো জানতে চান, আমাদের আরেকটা ভিডিও লিংক আছে, সেই লিংকটা আপনি ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেটাতে আপনি ইন ডিটেলস পাবেন। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের ভিডিওটা কিন্তু শেষ এখন। এখন আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, এবং শেষ করে এটা রেন্ডার হবে। রেন্ডার প্রসেসটা আমি দেখাইছি, যেহেতু এটা রানিং চলতেছে, রেন্ডারটা আমি আসলে আপনাদের ভিডিওটা দেখাইতে পারবো না। তো রেন্ডারটা একটু আগে দেখছেন যে কিভাবে রেন্ডিং 1 থেকে 100% হয়, সেটা আর কি এখন হবে। হওয়ার পরে আবার ভিডিওতে আসছি আমি।